পুরো ড্রাই। চলো তেলটা ভরি। চলো তেল ভরে নি, বেরিয়ে গেছি। রিয়াকশন ভিডিও করছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, ঠেলে সাইড করতে হবে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি তোমাদের সঙ্গে এমডি ব্লগার চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সকাল 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 না, সানডেতে ছুটি, অ্যাপ্রক্সিমেটলি 1টা বাজে ভিডিও স্টার্ট করছি। অনেকটাই লেট হয়ে গেছে ভিডিও স্টার্ট করতে, বাট বেরিয়ে গেছি। রিয়াকশান এখন ফার্স্ট অফ অল যাবো পেট্রোল পাম্প। আর অবভিয়াসলি তোমরাও কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আর সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে আগের ভিডিওটাতে অতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও ভাই। এখন থেকে ধামাকা ধামাকা ভিডিও আসবে, ধামাকা ধামাকা কন্টেন্ট আসবে। আজকে এই ভিডিওটা কিছু কিছু ফুললি ইনফরমেটিভ ভিডিও হবে। তার কারণ একটাই, যে কি ইনফরমেটিভ ভিডিও হচ্ছে বানানো দরকার কেন, কারণ আমিও সেটা ইউটিউবে খোঁজার চেষ্টা করেছিলাম, পাইনি। ওই জন্য আমি সেই ভিডিওটা করছি, জানি আমারই মতো যারা খুঁজবে তারা জানি এই ভিডিওটার দ্বারা সলিউশনটা পেয়ে যায় তাদের প্রবলেমের, বা তারা যেটা জানতে চায়। তো জানো, তোমরা সবাই জানোই যে আগের ভিডিওতে আমি এক্সস্ট চেঞ্জ করেছিলাম, সাউন্ডও শুনিয়েছি আগের ভিডিওতে। আজকে ইনফরমেটিভ ভিডিও করতে যাচ্ছি, তাই বেশি রিয়াকশান বা লোচার দরকার নেই। চুপচাপ বেরাই, অনেকটা লেট করে ফেলেছি। কাকা মফেন নিয়ে আমাকে অনেকক্ষণ ধরে গাছ করছিল। আর সেইটা দেখতে হলে পুরো ভিডিওটাই তোমাদের ওয়াচ করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। আর যারা এতক্ষণ ভিডিওটাকে দেখেছো, ভালো লাগছে, অবশ্যই এটা লাইক করে দিও। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমরা কেমন আছো না আছো, জানি আমিও তোমার সঙ্গে কানেক্ট থাকতে পারি। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই, ভালো কিছু কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেবো। আর এখন একটু সাউন্ডটা শোনাচ্ছি, শুনে দাও। হ্যাঁ, আমরা ঢুকিয়ে দেবো, কথা হচ্ছে। তো ফাইনালি পেট্রোল পাম্প চলে এসেছি, তেল ভরে দেবো, বাবা কথা হচ্ছে তোমার সঙ্গে। চলো, আজকের ভিডিওটা হবে ইনফরমেশন ভিডিও, যেটা তোমাদের বলেছিলাম। ইনফরমেশন কি ভিডিও হবে? ডিউকের মাইলেজ ভিডিও অনেক রয়েছে, বাট ডিউকের এই ভিডিওটা কেউ করেনি। ডিউকের দাঁড়াও, $9,665 কিলোমিটার চলেছে, ঠিক আছে। আর আমার গাড়ি যদিও বা হয়ে রয়েছে এখন মডিফাইড, কেন আমি সাইলেন্সার চেঞ্জ করিয়েছি, এক্সস্ট চেঞ্জ করেছি। তো মডিফিকেশানের পরে, এক্সস্ট চেঞ্জ করার পরে গাড়িতে কি মাইলেজ দিচ্ছে সেটা আছে চেক করব। তো চলো এখন বেরানো যাক। গাড়ির ফিউলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, গাড়িতে কতটা ফিউল আছে। গাড়ির ট্যাঙ্কিটা আছে মোটামুটি আমার অ্যাপ্রক্স আইডিয়াতে আর 5 কিলোমিটার মতন চলবে। তারপরে তোমাদের মিটারটা দেখাবো। তেল ভরে নিয়েছি, ব্যাগে তেল নিয়ে নিয়েছি। ব্যাগে 1 লিটার তেল, 2 লিটার তেল নিয়ে নিয়েছি, কেন যেখানে শেষ হবে ওইখান থেকে তো বাড়িও আসতে হবে আবার। তো এখন আফটারঅল কিছুক্ষণ শুধু গাড়িই চালাবো, কেন মাইলেজ টেস্ট করার জন্য এই তেলটাকেও শেষ করতে হবে। এখানে একদম নিচে পড়ে রয়েছে, ওই জন্য তেলটাকে বারও করতে পারিনি। এটাকে এখন শেষ করব, তেলটাকে শেষ করে ব্যাগে 1 লিটার তেল নিয়েছি, ওটাকে ঢালবো।
ঢেলে দেন তাও মাইলেজ টেস্ট করবো। আজকে অনেকক্ষণ রাইড করতে হবে গাড়ি চালিয়ে। সবাই তাকাচ্ছে ঘুরে ঘুরে, তাকাবে এক্সস্টটাই পুরো সুপার বাইক ফিল দিচ্ছে আমাকে। চলো এখন জানি না গাইস কত তেল ছিল, বাট আমি আফটার অল এখন ব্যারাকপুর চলে এসেছি। এখনো গাড়ির আগের তেলটাই শেষ করতে পারিনি, যেটা দেখছিলাম একদম তলায় পড়ে রয়েছে। তো জানি না আমার কি হালাত হবে, কতদূর গাড়ি চালাতে হবে, কতক্ষণ রাইড করতে হবে, কিছুই বুঝতে পারছি না। বাট রাইডে বেরিয়েছি, শীতকাল, এগিয়ে চলো, রাইডে এসছো এগিয়ে চলো। সামনে পুলিশ থাকতে পারে, গাড়িটা আস্তে যেতে হবে, গাড়ি সাউন্ড না হয়, তো ধরেই মামা কেস দিয়ে দেবে পুরো। আসতে চলেছি, গাড়ি এখনো ওই তেলে 17 কিলোমিটার অবধি চলে গেছে। কি বলবো ভাই, অসম্ভব। চাই না এটা হাই রোডে চালাচ্ছি বলে মাইলেজ আরো ভালো পাচ্ছি, হতেই পারে, না আবার কিচ্ছু নেই। তো চলো, যতক্ষণ না এই তেল শেষ হচ্ছে ততক্ষণ আমার কিছু করার নেই। আমার মনে হয় যখন পাইপ দিয়ে তেলটা বার করে নিলেই ভালো হতো, বাট আর কি করা, যখন করা হয়নি, চালিয়ে শেষ করে ফেলেছি, তো চালাতেই থাকি। লোকেশনটা ব্যাকগ্রাউন্ডে দারুণ লাগছিল, এই লোকেশনটা আসলে আমরা ফটো তুলবো বলে ফটো তুলি। এই ভিউজে ফটো সেশন কমপ্লিট। এখন বেরাবো, লাস্ট একটুখানি রয়েছে, যাই না কখন শেষ হবে। এবিএস লাইট কেন জ্বলছে বে? এখনো এই তেলটাই শেষ করতে পারিনি, যেই তেলটা গাড়িতে ছিল ওই তেলটাই এখনো শেষ হয়নি। এখনো তো অনেক লম্বা রাইড বাকি আছে। এই বন্ধ হয়ে যাচ্ছে বারবার, সেল দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ির তেল ফুল অন ড্রাই। এখন একটু আছে, নাড়িয়ে স্টার্ট তো নিয়ে নেওয়া উচিত, নিয়ে নেবে। এখন একটু আছে, ট্যাঙ্কিতে দেখলাম স্টার্ট নিয়ে নেবে। এখনও লাস্ট স্টার্ট হলো, যাই না কখন হিচকি মারবে বুঝতে পারছি না, বাট হিচকি তো মারছিল। এবার বেড়াই, আর আমার মনে হয় 200-300 মিটারও চলবে না, গাড়ি হিচকি মার স্টার্ট করে দেবে, কারণ আর তেল নেই, একদমই তেল নেই। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, গাড়ির এখন 4000 কিলোমিটার চলে গেছে, গাড়ি এখনও সার্ভিস হয়নি। এরকম সার্ভিস লাইট, আর গাড়ি হিচকি মারছে, অফ হয়ে গেল। বললাম না একটুও চলবে না। স্টার্ট নিয়েছে, চলো আবার যাই, যতক্ষণ চলবে ততক্ষণ চালাবো। গাড়ির কিলোমিটারটা দেখে নাও, গাড়ি পুরো অফ, সেলফ দিচ্ছি সেলফ নিচ্ছে না। সবচেয়ে বড় কথা ইনফরমেশন বলে দিই, গাড়ির কিলোমিটারটা দেখে নাও, 9686 কিলোমিটার মতন চলেছে, ঠিক আছে। আর এই গাড়ি কিন্তু এয়ার ফিল্টার লাগানো নেই, সার্ভিস করানো নেই, 4000 কিলোমিটার হয়ে গেছে, কারণ মোবিল চেঞ্জ করানো হয়নি, সার্ভিস লাইট জ্বলছে। তারপরে আমি মাইলেজ টেস্ট করছি, আর ফুল অন এক্সজস্টও চেঞ্জ করা। তো চলো, হয়ে গেছে, তেলটা ভরি, গাড়ির তেল পুরো শেষ হয়ে গেছে, গাড়ি এখনও অনই হচ্ছে না। ট্যাঙ্কিটাও তোমার দেখিয়ে দিই যদি বিশ্বাস না করো, পুরো ড্রাই, পুরো ড্রাই। চলো তেলটা ভরি, বেরিয়ে গেছে তেল, তেলটা ভরবো, তেল তো একটু পড়বেই। পুরো টুবু 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 করে ভরা। চলো তেল ভরে নিচ্ছি গাড়িতে, পুরো 1 লিটারের বোতল, এটা পুরো টুবু টুবু ভরা, পুরো 1 লিটার তেল ভরলাম। চকচক করছে তেলে,
বোতলটাকে ব্যাগে ঢুকাই, পরে আবার কাজে লাগবে। 1 লিটার তেলে এই গাড়ির একটা দাগ উঠবে না, তাও আমাকে মাইলেজ টেস্ট করতে হবে। তো মাইলেজ টেস্ট করছি, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি 9000 পৌঁছেনি দাদা, 9686 কিলোমিটারে আমি 1 লিটার তেল ভরেছি। চলো এবার আবার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। চলো আবার চালাতে থাকি। প্রায় অ্যাপ্রক্স 3:10 বেজে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 4:30 5টা। তো চালাতে থাকি। এখন কত দূর গাড়ি চলবে কোনো ঠিক ঠিকানা নেই। গাইস ছোটোখাটো অফরোডিং করলাম মনে হচ্ছে, পুরো জল কাদায়, রোডে ধুলো না ওঠার জন্য জল দিয়েছে, বাট ওটা পুরো কাদা কাদা হয়ে গেছে, পায়ে ছিটকাচ্ছে। ও তার মধ্যে শীতকাল, রাস্তাটার অবস্থা চেক করো ভাই সাহ। কিছুটাই খারাপ রাস্তা, প্রায় 1-1.5 কিলোমিটারই খারাপ রাস্তায় চালালাম। অলমোস্ট চলে এসেছি ফাইনালি, এখন ভালো রাস্তায় উঠলাম। অ্যাপ্রক্স 10 কিলোমিটার চলে এসেছি এখনো পর্যন্ত। এখনো দেখতে হবে আরো কত কিলোমিটার চলে এটা, তাই না? চলো চালাতে থাকি, যেতে থাকি, দেখতে থাকি। টুকটাক আমার এদিক ওদিকে কাজগুলো করবো, ওইগুলোও করে নেবো। ভিডিও করছে, সব ভিডিও করছে, গাড়ি আসছে ঢুকতে দেখে। এখন শুধু 17 কিলোমিটারের মতন চলেছে, দেখে নাও। 17 কিলোমিটার। আমার ফোনের মধ্যে এত ধুলো পড়ে গেছে, আমি বুঝতে পারছি না যে দেখা যাচ্ছে কিনা। তো একটু দাঁড়িয়েছিলাম, একটা কল এসেছিলো, রিসিভ করলাম, কথা বললাম। আর কি, সানডেতে এখনও 3:30 বেজে গেছে, এখনও বাড়ি ঢুকিনি। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, মা ফোন করছে বাড়ি থেকে। তাই এখনও টাইম লাগবে, জানি না কখন শেষ যাবে। ভাই কি মাইলেজ দিচ্ছে ভাই জানে। তো আমরা চালাতে রয়েছি। তো 24 কিলোমিটার চলে গেছে। এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম ট্যাঙ্কিতে কত তেল রয়েছে। এখন আবার বেরোচ্ছি। গাড়ি যখন স্টার্ট দেওয়া হয় ফার্স্ট গিয়ারে প্রচুর লাউড হয়, প্রচুর লাউড, ফুল অন লাউড। ও অফ রোডিং, প্রায় 24 কিলোমিটার হয়ে গেছে। গাড়ি এখনো কোনো না হিচকি মেরেছে না আটকেছে। গাড়ির ট্যাঙ্কিটাও খুলে দেখলাম, এখনো প্রায় তেল আছে মোটামুটি ভালোই। চাকা স্কিড কাটছে, কারণ ABS বন্ধ করা আছে, ওই জন্য। গাড়ি বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট করলাম। গাড়ি এবার বন্ধ হচ্ছে। 36 কিলোমিটার হয়ে গেছে, 37 কিলোমিটার। ও ভাই কি মাইলেজ দিচ্ছে! 37 কিলোমিটার গাড়ি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হলো। রিয়াকশন, বিবস্ত রিয়াকশন। গাড়ি বারবার ফলস হচ্ছে, প্রায় 38 কিলোমিটার গাড়ি চলে গেছে। গাড়ি স্টার্ট নিচ্ছে না, নিয়েছে স্টার্ট, নিয়েছে স্টার্ট, হ্যাঁচকা দিচ্ছে। হ্যাঁচকা দিচ্ছে গাড়ি ফিউল নেই বলে। এখন প্রায় শেষের দিকে, আর কিছু নেই। 38 কিলোমিটার দিয়ে দিয়েছে গাড়িতে মাইলেজ। বন্ধ হয়ে গেছে। আবার কিল সুইচ অন করে অফ করি, আবার অন হয়েছে। গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, ঠেলে সাইড করতে হবে।
এইবার আমার এমার্জেন্সি যে তেলটা রয়েছে বাড়ি যাওয়ার জন্য ওটাকে ইউজ করতে হবে, তাও একবার ট্রাই করছি আমি। কিল সুইচ অন, দেখে নাও, দেখেছো 9724, প্রায় 38 কিলোমিটার অন হয়ে যাওয়া, 38 কিলোমিটার হয়ে যাওয়া, 40টা করে নিতি। নিচ্ছে না, কিছুতেই সেলফ নিচ্ছে না, কিছুতেই সেলফ নিচ্ছে না, তাও ট্রাই করছি ঝাঁকি ঝুঁকে। সেলফ নিচ্ছে না। এবার গাড়িটাকে একটু সাইডে নিয়ে আমার যে এমার্জেন্সি তেলটা রয়েছে, এটা আমি নিয়েছিলাম, ফিউলটা শেষ হয়ে যাওয়ার পর ঢালবো, সেইটাকে ইউজ করতে হবে। তো আফটার অল গাড়ি আফটার মডিফিকেশনের পরে না সার্ভিস, না অয়েল ফিল্টার, সরি এয়ার ফিল্টার, তারপরেও গাড়ি 38 মাইলেজ দিয়েছে। দারুণ মাইলেজ, দারুণ। হ্যাটস অফ ডিউক। আমার আশা ছিল না এত দেবে, আমার আশা ছিল প্রায় 30-40-এর মতন দেবে, এর দিয়ে ওপর দেবে না। এই দেখো এমার্জেন্সি তেল এটা। আর শালা লিক আছে মনে হচ্ছে, তেল তো কোথাও কোথাও পড়লো, লিক আছে রে, শেট। বোতলটাও লিক ছিল, তো আমার ব্যাগ পুরো ভরে গেছে, ফেলে দিই বোতলটা। আমার ব্যাগ দেখি, না লিক ছিল বাট এয়ার বেরিয়েছে। তাড়াতাড়ি এটাকে বন্ধ করি। এইটাতে আমি বাড়িতে চলে যাবো, বাট না, গাড়িটা একটু তেল ভরিয়ে রাখি, পরে বেরোনোর সময় দরকার হবে। ও এখন দেখেছো দে স্টার্ট নিল, এখন দেখেছি ট্রিপে চলে গেল। প্রায় 38 কিলোমিটার 1 লিটার তেলে, 38। কেন ইমাজিন, ডিউকের মডিফিকেশান করা তোর। তো এখন আফটার অল ভিডিওটা শেষ করছি, শেষের পর্যায়ে। তো তোমাদের তো ইনফরমেশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন ভিজিট করছো, ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো। আর তোমরা আরও লাইক, আরও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা যত ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার তত মোটিভেশন বাড়বে, আর আমি তত তোমাদের নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারবো। এইটা ইনফরমেটিভ ভিডিও ছিল, কেমন লাগলো আমাকে জানিও। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, যে কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো চলো এখনের জন্য টাটা, গুড বাই, প্ল্যান সেফ, ফ্যামিলির সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। চলো টাটা, গুড বাই। আর অবশ্যই যারা যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।